যে এই মেশিনে কি কি তৈরি হয়, কি কি কাজ করতে পারবেন, কতটা প্রোডাকশন আছে, কতটা পুঁজি লাগবে, কীরকম কি গ্যারেন্টি ওয়ারেন্টির মধ্যে পাবেন, সমস্ত কিছু ডিটেলস আমি আবারও আজকে দেবো আপনার দর্শকদের। এক্সট্রা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার চ্যানেল জীবিকা আপডেট দেখে যারা আসবে এবং স্ক্রিনশট নেবে তাদের জন্য আরও এক্সট্রা 10,000 টাকা আমরা ডিসকাউন্ট দেবো। টোটাল 20,000 টাকা ডিসকাউন্ট দেবো। কেন তারা এই মেশিনটা? দেখুন, মেশিনটা নিলে প্রথম কথা হচ্ছে আপনার লেবার সাশ্রয়। যা এই গরমের মধ্যে আপনার লেবার পান না, এই সামনে একটা পরব আছে জামাই ষষ্ঠী, তাতে আপনারা তো লেবারে অনেক সমস্যা হবে। এবার যে বাল্ক কোয়ান্টিটি অর্ডার ধরতে গেলে আপনার লেবারের জন্য আপনি তো অর্ডারটা ধরতে পারেন না। সেক্ষেত্রে আপনার একটা লেবার হলে পুরো মেশিনটা আপনার অপারেট হবে এবং যতটা আপনার অর্ডার আপনি ধরবেন ততটা কাজ আপনার সম্পূর্ণ হবে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। তো স্যার, আবারও চলে এলাম আপনাদের প্রতিষ্ঠানে। গত ভিডিওতে দর্শক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে। একদম। অনেকে প্রশ্ন করেছে কিভাবে যাব আর নতুন কি আপডেট হয়েছে মেশিনে। একদম। তো দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানে এসেছে। একদম এসছে, অনেকেই আপনার ভিডিও থেকে ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা। তাই আমি আবার এসেছি আপনাদের সামনে আবার মেশিন দেখাতে, আবার মেশিনে ট্রায়াল দেবো। সেটার জন্য আপনার দর্শক মন্ডল জানাত এই ভিডিওটা আমরা রেডি করছি। আচ্ছা, যে সমস্ত দর্শক বন্ধুরা আগে ভিডিও দেখেননি তাদের জন্য নতুন করে তাহলে শুরু করি। তাদের জন্য নতুন করে শুরু করবো। তার আগে বলে নিই, আমার নাম হচ্ছে অনুপ। আচ্ছা। আমি রয়্যাল বাংলা ইন্ডাস্ট্রি থেকে আজকে রসগোল্লা বানানো মেশিন আমি আজকে ডেমো দেখাবো। দেখুন, আপনার দর্শক বন্ধুরা আগে যে ধারণাটা দিয়েছিলাম, যাদের মিষ্টির দোকান আছে শুধুমাত্র তাদের জন্য এই রসগোল্লা মেশিন। যেহেতু এই মেশিনটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি, মেশিনটা আমরা নিজের হাতে বানাই, সমস্ত পার্টস A to Z SS এর পাবেন এবং সমস্ত মেশিনটা আমরা নিজের হাতেই বানাচ্ছি। তাই জন্য আপনার দর্শক বন্ধুদের দেখাবো যে আমাদের বেশিরভাগ কাজটাই ডেয়ারির কাজ। তাই আজকে আমরা সেই একই মেশিন রসগোল্লা মেশিনটাই আজকে আমরা চালিয়ে দেখাবো যে এই মেশিনে কি কি তৈরি হয়, কি কি কাজ করতে পারবেন, কতটা প্রোডাকশন আছে, কতটা পুঁজি লাগবে, কীরকম কি গ্যারেন্টি ওয়ারেন্টির মধ্যে পাবেন, সমস্ত কিছু ডিটেলস আমি আবারও আজকে দেবো আপনার দর্শকদের। খুব ভালো কথা। দর্শক বন্ধুরা সবথেকে বেশি প্রশ্ন করেন যে এই মেশিনটা নিয়ে তাদের লাভ কি হবে, কেন তারা এই মেশিনটা। দেখুন, মেশিনটা নিলে প্রথম কথা হচ্ছে আপনার লেবার সাশ্রয়। যা এই গরমের মধ্যে আপনার লেবার পান না, এই সামনে একটা পরব আছে জামাই ষষ্ঠী, তাতে আপনারা তো লেবারে অনেক সমস্যা হবে। তার জন্য হয়তো আপনারা অনেকেই হয়তো মিষ্টি বানাবেন ভাবছেন, বা হয়তো অনেক বড় অর্ডার, কোনো তো বিয়ে বাড়ি অর্ডার বলুন বা কোনো কিছু অনুষ্ঠান বা যে কোনো ধর্মের তো সবারই মিষ্টি লাগে। একদম। এবার যে বাল্ক কোয়ান্টিটি অর্ডার ধরতে গেলে আপনার লেবারের জন্য আপনি তো অর্ডারটা ধরতে পারেন না। সেক্ষেত্রে আপনার একটা লেবার হলে পুরো মেশিনটা আপনার অপারেট হবে এবং যতটা আপনার অর্ডার আপনি ধরবেন ততটা কাজ আপনার সম্পূর্ণ হবে। আচ্ছা, মানে কারিগর যারা মিষ্টি তৈরির কারিগর, তারা যেরকমভাবে মিষ্টি তৈরি করেন তাদের একটা হাতের জাদু থাকে, তো সেই জাদুটা কি এই মেশিনের মধ্যে থাকে? একদম, তার থেকে উপরন্তু ভালো হবে, তার থেকে খারাপ হবে না। যে সাইজ চাইবেন, দইয়ের যে ওজনটা, যেই ওজন থাকবে, যে ওয়েট থাকবে, সেই ওয়েট ওজন অনুযায়ী আপনি দোটা কাটিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে মেশিনটা চলছে সেটা দর্শক বন্ধুদের যদি একটু দেখিয়ে দেন। একদম, আমি আপনাকে আজকে মেশিন অপারেট করে দেখাচ্ছি। দেখুন, এটা আমাদের প্যানেল আগেও দেখিয়েছি। এই প্যানেলে একটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট উপর দিয়ে থাকবে। আচ্ছা, একদম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে ঢাকা আছে। এখানে জল পড়ে যাতে প্যানেলটা কোনোভাবে নষ্ট না হয়। আপনি এই প্যানেলটাকে আমরা যখন অন করছি আপনাকে দেখা, দেখুন এটা হচ্ছে প্যানেলে মেন অন হলো। এটা সম্পূর্ণ একটা কাউন্ট দেবে। আপনি যেই মিষ্টি বানাবেন, ধরুন আপনি 12 গ্রাম কি 18 গ্রাম মিষ্টি বানাচ্ছেন, সেখানে এই কাউন্টিং দেবে, পাশে আর চিহ্ন আছে, 0 করে দেবেন। অন্য সাইজ যখন সেট করবেন সেখান থেকে আবার পুনরায় কাউন্টিং দেবে। এবার মেশিনটা আস্তে আস্তে করে আমি অন করছি। এই দেখুন, আমি এটা কি সুইচ করলেন? এটা আমি রোলার অন করলাম। দেখুন, এই যে আমি রোলারটা আমি অন করলাম। আচ্ছা আচ্ছা, এইখানে যে রোলারটা ঘুরছে, দেখুন এটা প্যারার জন্য। আচ্ছা, প্যারার জন্য। এটা প্যারার জন্য। এটা আমি যদি এখন প্যারা বানাবো না, আগে আমি আপনাকে রসগোল্লা বানাবো। সমস্ত ফাংশনগুলো এখানেই আছে, লেখা আছে রোলার অন। এবার দেখুন, এই যে রাউন্ডার, এই যে দেখুন রাউন্ডার অন করলাম, দেখুন রাউন্ডার ঘোরা শুরু হয়েছে। এই রাউন্ডারে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, আপনি হাই স্পিড থেকে লো স্পিড। আচ্ছা, আপনি এই সুইচের মাধ্যমে। হ্যাঁ, এই দেখুন আমি ঘোরাচ্ছি, দেখুন রাউন্ডারের স্পিড বাড়ছে, দেখুন ধীরে ধীরে করে বাড়ছে, দেখুন ধীরে ধীরে বাড়ছে। এবার শুধু রাউন্ডার না, আমি যদি দেখুন বেল্ট অন করলাম, এই দেখুন বেল্টেরও স্পিড আমি যখন দেবো, দেখুন বেল্ট আস্তে আস্তে ঘুরছে। আমি চাইলে বেল্টের স্পিডও পুরো হাই স্পিড দিয়ে কাজ করতে পারবো। শুধু তাই নয়, এই যে কনভেয়ার, এই যে স্ক্রু আছে কাটিং স্পিড, এটাও আমি হাই স্পিড দিয়ে কাটিং করতে পারবো। তাহলে আমার প্রোডাকশনটা বেশি হবে। আমি চাইলেও লো স্পিডে কাজ করতে পারবো, চাইলেও আমি হাই স্পিডে কাজ করতে পারবো। ঘন্টায় প্রোডাকশন কত হবে আপনাদের? 8 থেকে 8,500 পিস প্রোডাকশন আপনি করতে পারবেন, যে সাইজ বানাতে চাইবেন। সে 2 গ্রামই হোক, সে 100 গ্রামই হোক। মানে 2 গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত? 100 গ্রাম পর্যন্ত হাইলি করতে পারবেন। আচ্ছা, কিন্তু আপনাদের মিষ্টির দোকানে 30 গ্রাম পর্যন্ত হাইলি লাগে, সেটা পর্যন্ত আপনি ডাই পাবেন। আপনি যদি তার আগে কোনো ডাই আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডাই আপনাকে দেবো। আচ্ছা, আপনারা মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন? মেশিনের উপর দেখুন, মেশিনের নরমাল যে ওয়ারেন্টি আমাদের আগে থাকতো 3 বছর এবং 1 বছর। 3 বছর বলতে যে কনভেয়ার বেল্ট চলছে, এই বেল্ট আমরা 3 বছর দিতাম, পুরো মেশিনটা দিতাম 1 বছর। যেহেতু আমরা আগের ভিডিওতেও আপনার দর্শকদের বলেছি, যেহেতু এটা আমরা একটা অনুষ্ঠান পর্বের জন্য একটা করছি ভিডিও, সেই ক্ষেত্রে আমরা ওয়ারেন্টিটা এক্সটেন্ড করব শুধুমাত্র 19 জুন পর্যন্ত। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বেল্টের পাবেন আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বেল্টটাতে, এবং মেশিনটাতে পাবেন 1 বছর। কিন্তু বেল্টকে কোনোভাবে ম্যানুপুলেট করা যাবে না, কোনো কাঁচি ছুরি ইঁদুর কোনোভাবে যদি আমরা দেখতে বুঝতে পারি যেটাকে ম্যানুপুলেট করে কাটা হয়েছে বা ছেঁড়া হয়েছে, তাহলে কিন্তু কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না। ওকে ওকে, এখানে দেখতে পাচ্ছি মোটর আছে, তো কি ধরনের বৈদ্যুতিক কানেকশন এই মোটরগুলো চলছে? দেখুন, এই মোটরটা এই মোটর হচ্ছে 3 ফেজের, সামনে মোটর হচ্ছে 3 ফেজের, কিন্তু আমাদের প্যানেলে সেরকম সিস্টেম করা আছে যাতে আপনি 220-তে চালাতে পারবেন। যেটা আপনি ঘরের ফ্রিজ চালান বা আপনাদের শোকেসে যে লাইট জ্বালান বা ফ্যান লাইট যাই চলে, সেই কারেন্টেই আপনি মেশিনটাকে আপনি অপারেট করতে পারবেন। আচ্ছা,
1 ঘন্টা চললে কতটা বিদ্যুৎ কনজিউম 1 ঘন্টায় চলে দিলে সবগুলো মোটর যদি চালান 2 ইউনিটে আপনার কারেন্ট মোটামুটি লাগবে। আচ্ছা 2 ইউনিট 2 ইউনিট লাগবে। আচ্ছা কতক্ষণ চালানো যাবে এই মেশিনটা? এই মেশিনটা আপনি কন্টিনিউ 8 ঘন্টা আপনি কন্টিনিউ চালাতে পারবেন। যদিও 8 ঘন্টা তো চালাবার কোনো দরকার নেই। চালাই না, আপনি চালাতে চাইলে 8 ঘন্টা আপনি কন্টিনিউ চালাতে পারবেন। আচ্ছা কতজন শ্রমিক লাগবে এই মেশিনটা? এই মেশিনটা অপারেট করতে একজন শ্রমিক লাগবে না। আমি আজকে শ্রমিক হিসেবে আমি আপনাকে দেখাবো। আচ্ছা। যে আমি নিজে চালিয়ে যখন দেখবো একা একা কাটিং হবে, একা একা গোল হবে, একা একা আপনার সামনে চলে যাবে। এবার আমি শুরু করছি মেশিনটা। হ্যাঁ এরপরেই কিন্তু আপনাকে এই মেশিনের দাম সম্পর্কে বলতে হবে আর কি অফার রাখছেন সেটাও বলে দিতে হবে। সব কিছু ইনফরমেশন দেবো। আগে আমি মেশিনটা কাটিং শুরু করি, কেমন হ্যাঁ। কাজ হচ্ছে, কেমন কি হচ্ছে, সম্পূর্ণ সেই ভিডিওটা দেখুন। আচ্ছা আমাদের হবারে অলরেডি দেওয়া হয়ে গেছে। অলরেডি আমরা ছানা মিক্স করে দিয়েছি। দেখুন আমি Okay. আস্তে আস্তে করে অন করবো অফারটা। আচ্ছা এই দেখুন আস্তে আস্তে করে দেখুন অফারটা অন করেছি, দেখুন ওকে ঘুরছে। ওকে এটা ছানাটা কাটছে। এবার সামনে ব্লেডের কাছে গিয়ে কাটিং স্টার্ট হবে। দেখুন আচ্ছা কাটিং স্টার্ট হয়ে গেল। আচ্ছা এবার আমি চাইলেও এই কাটিং স্পিড বাড়াতে পারি। আচ্ছা। চাইলেও কাটিং স্পিড আমি আস্তে করতে পারি। দেখুন আমি কাটিং স্পিড বাড়াচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখবেন। দেখুন আমি কাটিং স্পিড বাড়াচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন কি স্পিড। হ্যাঁ স্পিড বেড়ে যাচ্ছে। কাটিং স্পিড বাড়বে। আমি একদম জিমি স্পিড করে দিলাম। আচ্ছা। আস্তে স্পিড। সেক্ষেত্রে কাটিং, গোল করা এবং বেল্ট তিনটারই স্পিড আমাদের মেশিনে দেওয়া আছে, যেটা আপনি হাই স্পিডে কাজ করতে পারবেন এবং সম্পূর্ণ সব কিছু স্পিড মেনটেন করে আপনি 8 থেকে 8.5 পিস প্রতি ঘন্টায় আপনি রসগোল্লা বানাতে পারবেন। আচ্ছা সব একই মাপের রসগোল্লা সব হচ্ছে, একই মাপের। যেহেতু এটা ডাই দিয়ে কাটিং হচ্ছে, এখানে আপনার ওয়েট বলুন, সাইজ বলুন, সমস্ত কিছু মেনটেন হবে, যা আপনার সাইজ থাকবে। আচ্ছা আচ্ছা একদম একই মাপের হচ্ছে। একদম একই মাপেরই আপনি পাবেন। যে কটা আপনার মিষ্টি যাবে সে কটা আপনি একই মাপেরই পাবেন। আচ্ছা মোটামুটি এটা তো এই রসগোল্লাটা কত টাকার সাইজের হবে, কত গ্রাম হচ্ছে এটা? এটা আমরা এখন বানাচ্ছি হচ্ছে 18 গ্রামের রসগোল্লা বানাচ্ছি। আচ্ছা এবার বছর এই রসগোল্লাটা 15 টাকার সাইজ হয়ে যাবে। 15 টাকা। দেখুন আমাদের এই মেশিনে দেখুন একটা ডাই লাগানো আছে। এটা হচ্ছে 12 গ্রামের ডাই। আচ্ছা। এটা আপনি সাইজে 12 গ্রামে করতে পারবেন। এটা তো আমাদের 18 গ্রামে লাগানো আছে। এটা তো আপনি 18 গ্রামের সাইজের কাজ করতে আপনি মানে এই মেশিনে 2 গ্রাম থেকে শুরু করে 100 গ্রাম পর্যন্ত যে কোনো সাইজের আপনি করতে পারবেন। এবার আপনার যা সাইজ লাগে সেই সাইজের আপনি ডাই আমাদের বললেন, সেই সাইজ আমরা মেশিনের সাথে ডাই দেবো। এলাকা ভিত্তিক যেরকম লাগে। ধরুন কোনো এরিয়া আছে 12 গ্রাম লাগে, 18 গ্রাম লাগে, 22 লাগে, 25 লাগে, কিছু ক্ষেত্রে 30 গ্রামের লাগে। সেই ক্ষেত্রে এরিয়া ভিত্তিক আপনার ধরুন 1 কেজিতে যত পিস আসবে সেটাকে আপনি যখন ক্যালকুলেশন করবেন, যা সাইজ আসবে সেই সাইজের ডাই আমরা দেবো আপনাকে। এবং শুধু মেশিনে আপনি গোল মিষ্টি হবে না, লম্বাও হবে। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এটাতে চ্যাপটাও হবে, আমি আপনাকে করে দেখাবো। আচ্ছা এই দেখুন এটাতে এখন আমরা ল্যাংচা বানাচ্ছি। এবার ল্যাংচার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন, যেই সাইজে চাইবেন সেই সাইজের আপনি করতে পারবেন। যেহেতু ডাইয়ের ওজন অনুযায়ী হয়, যেই সাইজ বলবেন সেই সাইজের আপনার ডাই দিতে পারবো। ওকে ওকে একদম একই সাইজের কিন্তু একদম একই সাইজের। আপনি যেই সাইজ ওখানে সেট করবেন একদম একই সাইজের। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাইজ দেখুন একই। একটা সাইজ আপনি ছোট বড় পাবেন না, যেগুলো হাতে করলে হয়, কিন্তু মেশিন ওটা ছোট বড় করবে না। আচ্ছা ছানার মধ্যে যে একটা ফ্যাট থাকে, একটা ঘি থাকে, সেটা কি এই মেশিনের মাধ্যমে করলে সেটা কি নষ্ট হবে? হ্যাঁ, যে যারা হচ্ছে মিষ্টি বানায় তারা ভালো করেই জানে যে যেটা একবারই আপনাকে মেশিন চালাতে হবে। আচ্ছা। একবারই ছানার কাজ করতে হবে। ছানাটাকে বারবার নিয়ে কিন্তু গোল পাকানো যায়ও না, আর ছানাটাকে নিয়ে বারবার কোনো কিছু করা যায় না। আচ্ছা তার মানে একবারই করা যাবে। আপনি ছানাকে রেডি করে দিয়ে দেবেন, মেশিন আপনার কাটিং করে সামনে আপনাকে দিয়ে দেবে। কমপ্লিট। হ্যাঁ আচ্ছা এই দেখুন আমি আপনাকে দেখাই, এখনো ছানা আপনি পাবেন না, আমাদের কাজ শেষ হয়ে গেল। ছানা আপনি পাবেন না, মানে অবশিষ্ট এখানে পাবেন না। আর যদিও আপনার অবশিষ্ট এখানে থাকবে, সেটা ন্যূনতম আপনি পরিষ্কার করতে পারবেন, যেটা আমাদের টেকনিশিয়ান যাবে সম্পূর্ণ গাইডেন্স দেবে কিভাবে। হ্যাঁ একদমই ঠিকই কথা বলেছেন। দর্শক বন্ধুরা যদি এই মেশিনটা পরিষ্কার করেন, কিভাবে পরিষ্কার করতে পারেন আমাদের সমস্ত কিছু আপনারা দেখিয়ে দেবেন। একদম আমাদের টেকনিশিয়ান যাবে, সেগুলো দেখাবে কিভাবে কি পরিষ্কার করবেন। তাও দেখুন আপনি আমাদের ছানার কাজ শেষ হয়ে গেল, এতক্ষণ ধরে বানিয়েছিলাম, বানানোর পর ছানার কাজ শেষ। দেখুন ন্যূনতম অবশিষ্টাংশ পড়ে, ন্যূনতম অবশিষ্ট। আর ছানার কাজ যেহেতু শেষ হয়ে গেল, ছানা ওখানে শেষ হয়ে গেল, এই যে কাটিংটাও বন্ধ হয়ে গেল। কাটিং বন্ধ হয়ে গেল। এবার যেটা আছে ধীরে ধীরে করে বেরোবে, সেই পর্যন্ত গিয়ে কাটিং হয়ে শেষ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা মোটামুটি যতটা গ্রাম আপনাদের সেট করা আছে সেই পর্যন্ত হবে। সেটা আপনি করতে পারেন। যেমন আপনাকে ডাই দেখালাম, এটা যখন লাগানো আছে 18 গ্রামের ডাই, ওখানে 12 গ্রামের ডাই আছে ওই মেশিনগুলোতে। 12 গ্রামের ডাই, এটা 18 গ্রামের ডাই আছে। এবার ডাই অনুযায়ী আপনি সেট করবেন। আপনাকে বলেছি 2 গ্রাম থেকে 100 গ্রাম, যে কোনো সাইজের রসমালাইয়ের আপনি মাল তৈরি করুন, কি ছোটো গোল্লা করুন, কাঁচা গোল্লা করুন, বড় করুন, রাজভোগ করুন, সমস্ত রকমের সাইজের আপনি মিষ্টি এই মেশিনটাতে আপনি বানাতে পারবেন। এবং এটাতে সম্পূর্ণ ফ্রুট গ্রেডের ম্যাটেরিয়াল দেওয়া আছে। আচ্ছা পুরো এসএস এর মেশিন, আপনি যদি দেখিয়ে বোঝাতে পারবেন যে এই মেশিনটাতে সম্পূর্ণ এসএস এর মাল আছে। আচ্ছা একদম মোটামুটি এই মেশিনটা নিয়ে যদি আমার দর্শক বন্ধুরা কাজ করেন, তাহলে কত কি সাশ্রয় হবে? কারণ এই মেশিনটা নেবেন দর্শক বন্ধুরা,
এবার আপনি যেহেতু বললেন সাশ্রয়, আমি আপনাকে ফার্স্টেও বলেছি, এখনও বলছি, যেটা হচ্ছে লেবার সাশ্রয় আপনার করবে। আপনার যদি 5খানা লেবার কাজ করে, আচ্ছা। 4জন লেবার আপনার ছুটি করে দেওয়ার মতো হয়ে যাবে মেশিন নিলে। একজন লেবারে আপনি মেশিনটা অপারেট করতে পারবেন, কারণ আপনি এখানে ছানা দেওয়ার পর আপনার কোনো কাজ নেই। এখানে প্যানেলে আপনি সেট করে দেবেন কেমন স্পিডে আপনি মেশিনটাকে অপারেট করতে চান। সেই স্পিডটা আপনি যখন এখানে সেট করে দেওয়ার পরে আপনি মেশিনের কাছে না থাকলেও আপনার কাউন্টিং করে সব কিছু মেশিন সামনে রেডি করে দেবে। আপনি শুধু নিয়ে ওভেনে দেবেন, যেটাকে আপনার রসগোল্লা হোক, কালো জাম হোক, তারপরে যা প্রসেস আছে আপনি সেটা করবেন। ওকে, তার মানে 4জন লেবারকে যদি আমার দর্শক বন্ধুরা 600 টাকা করেও দেন, 2400 টাকা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, তার মানে একজন লেবারের এই মেশিনটা করতে পারবেন। এবং লেবার বলতে কি, আপনার বাড়ির মহিলা বা আপনার যে কোনো ছেলে, মানে 17-18 বছর বয়স হয়ে গেছে, সেই আপনার বাড়ির ছেলে, তা সেই পর্যন্ত এই মেশিনটা অপারেট করতে পারবে। মানে কোনো রকেট সায়েন্স নেই না, এই মেশিনটা এতে চালানোর এমন জন্য? কোনো জিনিস নেই, যেমন ফাংশন সিস্টেম অনেক কিছু আছে, আচ্ছা। কিন্তু অপারেট করার জন্য এমন কোনো জিনিস আমরা নেই যেটা আপনি শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না। আচ্ছা, কোনো রকম ভাবে যদি কোনো মেশিনের কোনো গন্ডগোল হয়, দেখুন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? মেশিনের যদি গন্ডগোল হয়, সেক্ষেত্রে আমাদের তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকছে। আচ্ছা। যেহেতু আমাদের একটা অফার পিরিয়ডের মধ্যে ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য ওয়ারেন্টি এক্সটেন্ড থাকবে, প্লাস হচ্ছে আপনার বেল্টের ওয়ারেন্টি এক্সটেন্ড থাকবে। ওয়ারেন্টি যদি কোনো কারণে পেরিয়েও যায়, হ্যাঁ, হ্যাঁ, তারপরে যদি মেশিনের যদি গন্ডগোল আসে, একদম। সেক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ান, সেটা আপনার ন্যূনতম একটা চার্জ দিতে হয়, আচ্ছা। আসা যাওয়ার চার্জ। বাদ বাকি পার্টস যদি খারাপ হয় আমরা চেঞ্জ করে নেবো পার্টস, যেহেতু আমরা মেশিন ম্যানুফ্যাকচার করছি, আচ্ছা। আমাদের পার্টস অল্টারনেটিভ অপশন থাকে। না, এটা ধরুন মানে ওয়ারেন্টি পেরিয়ে গেছে, তারপরে পেরিয়ে গেলেও ধরুন এই পার্টসটা যদি কোনো কারণে ডিসপিউট আসে, সেক্ষেত্রে এই পার্টসটা আমরা অল্টার করব, পার্টসটা আমরা নেব, আপনাকে নতুন পার্টস দেবো। ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গেলে যে যাচ্ছে আসছে তার যাতায়াতের টাকা আপনাকে পে করতে হবে। পার্টসের জন্য কোনো পে করতে লাগবে না, যেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে না থাকলেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যার, আপনারা এই মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন? আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, আপনি কটক যাবেন, ভুবনেশ্বর যাবেন, আপনি আমাদের পাশের রাজ্য বিহার যাবেন, বিহারে পাবেন। আপনি পাশে যাবেন আসাম যাবেন, আসামের গুয়াহাটিতে মানে যাবেন। অল ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া আপনারা সাপ্লাই আপনি করছেন? যেখানে ঘুরতে যান, দার্জিলিংয়ে আপনার যেখানে বাস স্টপ, মানে যেখানে আপনার গাড়ি থামে, সেই পর্যন্ত সেখানে পর্যন্ত আমাদের মেশিন আপনি পাবেন। আমাদের অল ওভার ইন্ডিয়া, কাশ্মীর টু কন্যাকুমারী, পুরো টোটাল আপনার প্যান ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি। ওকে ওকে। ক্যাশ অন ডেলিভারির কি কোনো রকম ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এই মেশিনটা তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার ইন্ডিয়া আমরা সাপ্লাই করবো। আচ্ছা। ক্যাশ অন ডেলিভারি যারা আসতে পারেন, তাদের মনে একটা ভয় থাকে যে আমরা এত টাকা দিয়ে একটা মেশিন নেবো, মেশিনে টাকা পাঠিয়ে দেবো, যদি মেশিন না পৌঁছায়, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সুবিধা রেখেছি। যারা ট্রান্সপোর্টের থ্রু দিয়ে যাবে, সেটা আপনি ওখানে মেশিন দেখবেন, পেমেন্ট দেবেন, আপনার বাড়িতে মাল ডেলিভারি হবে, তারপরে আমার 48 ঘন্টার মধ্যে আমার টেকনিশিয়ান যাবে, আপনার মেশিন সেট করে দিয়ে আসবে। এবার আমাকে বলুন, মেশিনের দাম কত রাখছেন? মেশিনের দাম দেখুন, নর্মাল মেশিনের দাম থাকে 2,40,000 টাকা নর্মাল সময়। হ্যাঁ। যেহেতু আমাদের একটা অফারের জন্য, একটা জামাই ষষ্ঠী পর্বের জন্য আমরা মেশিনটাকে দিচ্ছি, সেক্ষেত্রে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,30,000 টাকা। এক্সট্রা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার চ্যানেল জীবিকা আপডেট দেখে যারা আসবে এবং স্ক্রিনশট নেবে, তাদের জন্য আরও এক্সট্রা 10,000 টাকা আমরা ডিসকাউন্ট দেবো। টোটাল 20,000 টাকা ডিসকাউন্ট দেবো, 2,20,000 টাকার আপনি মেশিন নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবার শুধু সেক্ষেত্রে 2,20,000। আপনার যদি মনে করেন যে আমার ছোটো দোকান, সেক্ষেত্রে আমাদের এদিকে দেখান, আমাদের ছোটো মেশিন সব রেডি হয়েছে, এগুলো সব অর্ডারের মেশিন। এটাও প্রোডাকশন ক্যাপাসিটি কম, এটারও দামও কম, এর মতো দাম নয়, এটারও দাম কম হবে। এটা দেখুন, এটাও দাম কম হবে। আপনি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, কীরকম মেশিন চান, আপনার কীরকম দোকান, কীরকম আপনার প্রোডাক্ট লাগবে, যেরকম বলবেন সেরকম কাস্টমাইজলি মেশিন আমরা বানিয়ে দেবো। আচ্ছা। তো বন্ধুরা, এখন পর্যন্ত দেখলেন আপনারা, আমরা রসগোল্লা বানিয়েছি, ল্যাংচা বানিয়েছি। তাছাড়াও এই মেশিনে আপনারা কালোজাম বানাতে পারবেন, রসমালাই ছোটো যে আপনারা গুচি কাটেন সেটাও আপনি করতে পারবেন। আপনি হচ্ছে এখানটাতে প্যাড়া করতে পারবেন, পান্তুয়া হবে, আপনাকে তো ল্যাংচা করে দেখালাম। তো মোটামুটি মেশিনে সমস্ত রকম ফাংশন দেখিয়েছি। এক্সট্রা আপনি লাড্ডুও করতে পারবেন, এবং আমাদের এখানে থেকে একজন নিয়েও গেছে, কাস্টমাইজ করে নাড়ু বানাচ্ছে আসামে। আচ্ছা, নারকেল নাড়ু। নারকেল নাড়ু, ওকে। সেটা হচ্ছে স্পেশাল পারপাসের জন্য বানিয়ে নিয়ে গেছে। আপনিও চাইলে কোনো কিছু পারপাসে আপনি বলবেন শুধু আমি লাড্ডুই বানাবো, কাস্টমাইজ মেশিন বানিয়ে দেবেন? কাস্টমাইজ বানিয়ে দেবো আমরা মেশিন। আপনি যদি বলেন শুধু লাড্ডুই বানাবো, তো লাড্ডুর জন্য আমরা মেশিন আপনাকে রেডি করে দেবো। ওকে ওকে। এই ভিডিও দেখে যদি কোনো দর্শক বন্ধুরা আপনাদের প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন? তারা যদি হাওড়া থেকে কেউ আসতে চায়, তাহলে হাওড়াগামী যে কোনো বেহালা বা বাস ধরে আসতে হবে, যেহেতু আমাদের আচ্ছা। বেহালাতে রেজিস্টার অফিস। ওকে। আর কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায়, মাঝেরা স্টেশন হয়ে আসতে পারে, না হলে শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস ধরে আপনি বেহালা চৌরাস্তা পর্যন্ত আসতে পারবেন। আচ্ছা। তার থেকে বড় জিনিস, আপনি যদি এত কিছু না বোঝেন, তবে আপনি স্ক্রিনের উপরে যে দুখানা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সম্পূর্ণ গাইডেন্স দিয়ে, আমাদের কারখানা বলুন বা আমাদের অফিস বলুন, সমস্ত কিছু গাইডেন্স দিয়ে আপনাকে আমরা নিয়ে আসবো। তো ঠিক আছে দাদা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা কী কী আছে না আছে সব কিছু ডিটেলস জানার জন্য, মেশিনের ডিটেলস জানার জন্য, সর্বোপরি আমাদের কারখানায় কী করে আসবেন, মেশিনটা কীভাবে দেখবেন, মেশিনটা পারচেস করার আগে সব কিছু কী করে বুঝবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। তাহলে এই পর্যন্ত আপনারা মোটামুটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করুন, আমরা সমস্ত রকম গাইডেন্স দেবো। নমস্কার।